টাকা পয়সা আলা চরিত্রহীন স্বামীর সাথে ঘর করার থেকে চরিত্রবান কম টাকা পয়সা আলা স্বামীর সাথে ঘর করা অনেক সুখের। আমাকে অনেকেই বলেছিল সুখে থাকতে ভূতে গেলায়, তখন আমি মাঝে মাঝে হাসতে হাসতে বলেছিলাম এমন সুখ তাদের কপালে জুটলে তারা কি করতো। দেখো এখানে রান্নাঘরের পুরো সিমেন্টের দাগগুলো পুরো ফাটা ফাটা হয়ে আছে, সেই কারণে কিন্তু রান্নাঘরটাকে একটুখানি নিজেদের মতো করে সুন্দর করে সাজিয়ে নিতে গেছিলাম, কিন্তু তার জন্য যে এত অপমান সহ্য করতে হবে কখনোই ভাবিনি। আসলে বাড়িওয়ালারা কখনোই ভাড়াটেদেরকে মানুষ বলে গণ্য করে না। আবার এটাও কখনো কিন্তু আমি বলছি না যে সব ভাড়াটেরা ভালো হয়, কিন্তু আমাদের মতো যারা ভাড়াটেরা আছে, যারা ভাড়া ঘরকে ভাড়া ঘর হিসাবে না দেখে নিজের ঘর হিসাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাদের কপালেও যখন বদনাম শুনতে হয় তখন খুব খারাপ লাগে। আসলে এই বাড়িটায় যখন এসলাম তোমরা নিজেরাই দেখেছিলে কতটা পরিমাণে নোংরা ছিল, আর কতটা থাকবার মতো পরিস্থিতি ছিলই না ঘরটাকে। সেই জায়গাটাকে পরিষ্কার করে আমরা থাকছি। হ্যাঁ, আমাদের বাধ্য বলতে পারো যে আমাদেরকে এরকম ঘরে থাকতে হচ্ছে। আমরা জানি না আমাদের ভবিষ্যতে কি লেখা আছে, তবে ভগবানের কাছে চাইবো যেন এই যে প্রতিটা পদে পদে অপমান হতে হচ্ছে এটার বিচার যেন ভগবান অবশ্যই করে। অনলাইন থেকে কিছু কম দামি স্টিকার দিয়ে রান্নাঘরটাকে সাজিয়েছি। তারপরে দেখো এই জিনিসগুলো তো আমার ছিল, এটা কিন্তু 5 ফোড়ন সব গোটা মশলা রাখার একটা বক্স, খুব ভালো। আমি কিন্তু সব জিনিস অনলাইন থেকেই কিনি তোমরা জানো, আর খুব কম দামের মধ্যে জিনিসপত্র কিনি, আর সেই কারণেই তোমাদের সবার ভীষণ পছন্দ। অনেকেই বলেছিলে এই কেটেলটা কোথা থেকে কিনি, সবই আমার অনলাইন থেকে কেনা, এমনকি কোটো বাটাগুলো কিন্তু অনলাইন থেকেই কেনা। কিচেন যে র্যাকগুলো দেখছো সেগুলোও কিন্তু অনলাইন থেকে কেনা। এই ঘরের একটা জিনিস কি ভালো জানো তো, অনেক তাক আছে, সেলফ আছে, তো সেই কারণে খাবার দাবার রাখতে আমার খুব একটা অসুবিধা হয় না। এদিকে পর্দা লাগানোরও কথা হয়েছিল, কিন্তু যা অপমান শুনলাম এরপর থেকে আর কিছু করার মতো ইচ্ছা বা মনোশক্তি